ডিভিশনে আছি, মাস্টার ডাটা ম্যানেজমেন্ট ডিভিশন নিয়ে কাজ করতেছি। এখানে গ্রামীণ ফোনে আমার টোটাল জব এক্সপিরিয়েন্স হচ্ছে 27 ইয়ার্স। তার আগে হচ্ছে বাংলাদেশ টিএনটি, যেটা আগে সরকারি কোম্পানি, এখন যেটা বিটিসিএল ছিল, ওখানে আমি 6 ইয়ার্স কাজ করছি। মানে আমার জব কেরিয়ার শুরু হয়েছে 1992-তে। তো এক্সেলে আমি কাজ করতেছি হচ্ছে, এক্সেল তো আমি যখন কাজ শুরু করি তখন এক্সেল ছিল না, তখন লোটাস 1 2 3 ছিল। আমরা 1989 থেকে ফার্স্ট যখন শুরু করি এক্সেল, আমি 1997 থেকে এসে গ্রামীণ ফোনে যখন জয়েন করি, তারপরে আমরা এক্সেল নিয়ে কাজ করা শুরু করছি। ঠিক আছে। তো এক্সেল হচ্ছে এমন একটা জিনিস হচ্ছে, আপনাকে সব সময় আপস্কিল করে রাখতে হবে, কারণ প্রতিবারই নতুন নতুন ভার্সন আসছে, নতুন নতুন ফিচার আসতেছে। আমরা যখন প্রথমে এক্সেল নিয়ে কাজ করতাম তখন অনেক স্ট্রাগল করতে হতো, কিন্তু এখন হচ্ছে এক্সেলকে খুব ইজি করে ফেলছে যে, এবং এটার সাথে পাওয়ার বিআই বিল্ট ইন করা হয়েছে, কো-পাইলট বিল্ট ইন করা হয়েছে, চ্যাট জিপিটি বিল্ট ইন আছে। ঠিক আছে, আমরা ইজিলি অনেক কাজ করতে পারি, কিন্তু মেন সমস্যা যেটা হচ্ছে যে আমরা আসলে জানি না যে আমরা নতুন নতুন যে ফিচারগুলো আসছে সেই ফিচারগুলো কি আসছে। ঠিক আছে। তো আমরা এখন এক্সেলের কিছু নতুন ফিচার নিয়ে দেখাবো। আমি 10 মিনিট থিওরি এটা নিয়ে একটু ডিসকাস করব, ইন্ট্রোডাকশনটা দিব, তারপরে হচ্ছে আমরা লাইভ ডেমোতে যাব। ঠিক আছে, আপনারা ততক্ষণ পর্যন্ত একটু মানে মনোযোগ দিয়ে শুনেন যে কোথায়। আচ্ছা, প্রথমে এজেন্ডাতে হচ্ছে ইন্ট্রোডাকশন, এখানে 15 মিনিট ধরা হয়েছে। লাইভ ডেমো দেখাবো হচ্ছে 50 মিনিট। ঠিক আছে, কোয়েশনারিজের জন্য 15 মিনিট, অথবা আরো মানে এক্সট্রা কিছু টাইম পাওয়া যাবে। আর কিউএন এর জন্য 10 মিনিটস। আমরা 1 hour and 30 minutes এর একটা সেশন এখন স্টার্ট করব। জি। আচ্ছা, প্রথমে আমরা আগে একটু পাওয়ার বিআই সম্পর্কে জেনে নিই। পাওয়ার বিআইটা হচ্ছে কি? পাওয়ার বিআই হচ্ছে এটা একটা বিজনেস ইন্টেলিজেন্স। যেমন এখন হচ্ছে এআই এর যুগ, আমাদেরকে রোবট কিছু একটা করে দিচ্ছে, কিন্তু এখানে হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, মানে বিজনেসের যে কাজগুলো, রোবট তো অনেক কাজ করতেছে, দেখলাম যে এগ্রিকালচারে গিয়ে সে ধান কাটতেছে, মাঠে গিয়ে করতেছে, বা রান্নাঘরে গিয়ে রান্না কুকিং করতেছে। কিন্তু আমার বিআই দিয়ে আমি কি করব? বিজনেস ইন্টেলিজেন্স মানে হচ্ছে বিজনেসের যে কাজগুলো আছে, ঠিক আছে, যারা ডাটা নিয়ে আমরা কাজ করি, যেমন ফাইন্যান্স ডাটা নিয়ে কাজ করে, সেলস ডাটা নিয়ে কাজ করে, মার্কেটিং রিসার্চ করে ডাটা নিয়ে, তাদের জন্য হচ্ছে গিয়া এই পাওয়ার বিআইটা সবচাইতে ভালো। আচ্ছা, এখন পাওয়ার বিআইয়ের যে কি ফিচারগুলো আছে, সেখানে আমরা কি কি ফিচার পাবো? ডাটা ভিজুয়ালাইজেশন, আমরা খুব সুন্দর করে একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারি। ডাটা কানেক্টিভিটি, বিভিন্ন সফটওয়্যারের সাথে কানেক্ট করতে পারি, বিভিন্ন সার্ভারের সাথে কানেক্ট করতে পারি, বিভিন্ন ফাইলের সাথে কানেক্ট করতে পারি। এখানে রিয়েল টাইম ড্যাশবোর্ড থাকবে, রিয়েল টাইম ড্যাশবোর্ড আমার ডাটা আপডেট হলে ড্যাশবোর্ড অটোমেটিক আপডেট হয়ে যাবে। ডাটা ট্রান্সফর্ম, অনেক সময় ডাটা আসে যে ডাটা গুছানো থাকে না, কিন্তু আমার নিজের ফরম্যাটের ডাটাগুলো তৈরি করতে হবে, সেটা হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েরি, এখানে নিজস্ব ভাষাতেও, যেমন বাংলাতেও আমরা কোয়েরি করতে পারি। ঠিক আছে, বা যে কোনো একজন ফ্রেঞ্চ জানে, সে তো জানে না, এখন তাকে যদি ফ্রান্সের ভাষা আমি বলে দিই, সে ডাটা নিয়ে আমাকে রিপোর্ট করে দিতে পারবে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সে সাপোর্ট করে। তারপরে ডাটা মডেলিং, ডাটাকে কোথাও স্টোর করে একটা মডেল করে রাখলাম, সেখান থেকে আমরা সবাই মিলে শেয়ার করে ডাটাটাকে আমরা ইউজ করতে পারি। কোলাবোরেশন অ্যান্ড শেয়ারিং, এটা একই। মোবাইল অ্যাক্সেসিবিলিটি, আচ্ছা, যে কেউ এখান থেকে ডাটা অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, যাদেরকে আমরা অ্যাক্সেস দিব সেই অনুযায়ী অ্যাক্সেস। সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, আচ্ছা, তো ডাটা যদি সার্ভারে থাকে বা থাকে, সেটা সিকিউর থাকবে। স্কেলেবিলিটি, কাস্টমাইজ রিপোর্ট করতে পারবো, এবং কস্ট এফিসিয়েন্সি। এবং দেখা গেছে যে আমরা ম্যানুয়ালি যে কাজগুলো করি, একটা কাজ করতে 10 ঘন্টা লাগে, কিন্তু পাওয়ার বিআইতে কাজটা করলে 10 মিনিটে কাজটা হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কস্ট এফিসিয়েন্সি আসতেছে। আচ্ছা, সেকেন্ড স্লাইডে হচ্ছে গিয়া আমরা পাওয়ার বিআই ইন এক্সেল। আজকে মেইনলি আমরা এক্সেলের ভিতরে যে পাওয়ার বিআই আছে বিল্ট ইন করা, আমরা সেটা নিয়ে আগে একটু ডিসকাশনে যাব। ঠিক আছে? আমরা নর্মালি গতাগতিক যে এক্সেল আছে, এই যে গতাগতিক যে এক্সেল আছে আর পাওয়ার বিআই সহ যে এক্সেল আছে, দুইটা ডিফারেন্সটা কি? সেই দুইটা ডিফারেন্সটা আমরা এখানে একটু জানবো। ডাটা ট্রান্সফরমেশন, এক্সেলে নর্মাল এক্সেলে আমরা ডাটা ট্রান্সফর্ম করতে পারি না, কিন্তু এক্সেল উইথ পাওয়ার বিআই আমরা ডাটা ট্রান্সফর্ম করতে পারি। ডাটা ভলিউম, ডাটা 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 ভলিউম হচ্ছে গিয়ে আমার হচ্ছে এক্সেলে আপনারা সবাই জানেন যারা কাজ করেন, 10 লাখের বেশি ডাটা নিয়ে কাজ করা যায় না। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার কাছে একটা ফাইলের মধ্যে 50 লাখ ডাটা আছে, আমি সেখানে তাহলে আমি এক্সেলে কাজটা করব কিভাবে? ঠিক আছে, একটা টেক্সট ফাইলের মধ্যে 50 লাখ ডাটা আছে, এখানে হচ্ছে এটা সাপোর্ট করবে। ড্যাশবোর্ডে হচ্ছে এক্সেলে আমি একটা ড্যাশবোর্ড করলে এখানে লিমিটেড ফিচার আছে, আর এক্সেল উইথ পাওয়ার বিআই হচ্ছে অ্যাডভান্স ফিচার আছে। ডাটা প্রসেসিং হচ্ছে ডাটাটা এক্সেল হচ্ছে অনেক স্লো পারফরমেন্স করে। আপনারা যারা লার্জ ভলিউম অফ ডাটা নিয়ে কাজ করছেন দেখবেন যে অনেক স্লো। আর এক্সেল উইথ পাওয়ার বিআই হচ্ছে ফাস্টার। এটা ফাস্টার হওয়ার একটা কারণ হচ্ছে যারা এসকিউএল সার্ভার নিয়ে কাজ করছেন, এই সার্ভারের এসকিউএল সার্ভারের যে ইঞ্জিনটা আছে এইটা এক্সেলের মধ্যে বিল্ট ইন করে দেওয়া হয়েছে। এক্সেল উইথ পাওয়ার বিআই বিল্ট ইন করে দেওয়া আছে, যার কারণে হচ্ছে কি আমরা যেমন এসকিউএল কোয়েরি লিখি বা করি, সেম টেকনোলজিটা এখানে যেহেতু ইউজ করা হয়েছে, সে কোয়েরি করে আমাকে ডাটাগুলো নিয়ে আসতেছে। কানেক্টিভিটি, এখানে লিমিটেড কানেক্টিভিটি, আর পাওয়ার বিআইতে আনলিমিটেড কানেক্টিভিটি। আমরা যে কোনো সফটওয়্যার, যে কোনো সার্ভারের সাথে কানেক্ট করতে পারি। সাপোজ ধরেন ওরাকল সার্ভার, আমার ইআরপি সিস্টেম আছে, আমি ইআরপি সার্ভারের সাথে করলাম, আমার ডাটা ওয়্যার হাউসের সার্ভার আছে, আমি সেখানে কানেক্ট করতে পারবো। ঠিক আছে, আমাদের কাস্টম ডেভেলপমেন্ট ধরেন অনেকের অনেক সফটওয়্যার থাকে বিভিন্ন অফিসগুলোতে, সেলসের সফটওয়্যার থাকে, এগুলোর সাথে আমরা সরাসরি কানেক্ট করতে পারবো এই এক্সেলকেই। ঠিক আছে, ইমেলের সাথে কানেক্ট করা যায়। আমি ইমেল রিড করব না, কিন্তু দেখা গেছে যে আমি ইমেলে কেউ আমাকে প্রতিদিন ইমেল পাঠাচ্ছে, আমি সেখান থেকে ডাটা এক্সট্রাক্ট করব অটোমেটিকলি করে। সে এক্সেল নিজেই কিন্তু ইমেল রিড করতে পারে, রিড করে সে আমাকে আমার ফরম্যাটে করে সে আমাকে ডাটা প্রোভাইড করবে। এগুলো আমরা আজকে ডেমোতে দেখব নেক্সটে। টুলস হচ্ছে ট্রেডিশনাল স্প্রেডশিট, আমরা যে একদম রো কলামের স্প্রেডশিট দেখতে পাই, ঠিক আছে, আর এখানে হচ্ছে অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিস টুল, ঠিক আছে, ইউজ করা যাবে। পিভট টেবিল, এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা নর্মালি যখন এক্সেল দিয়ে পিভট করি তাহলে তখন কি করি, আমরা একটা শিটের মধ্যে যে কিছু ডাটা আমরা সিলেক্ট করে সেটার উপরে পিভট করতেছি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে যে আমরা অনেকে জানি না যে সাপোজ ধরেন যে আমার ডিভিশন ওয়াইজ আমার সেলস রিপোর্ট আসে, আমার একটা এক্সেল শিটের মধ্যে 7টা ডিভিশনে 7টা সেলস রিপোর্ট আছে, সবগুলো সেম ফরম্যাটে। কিন্তু আমি যখন পিভট করতে যাচ্ছি আমি কি 7টা পিভট আলাদা আলাদা করব? অনেকে আমি দেখছি একদিন দেখি একজনের 7টা পিভট আলাদা আলাদা করে সেটাকে সে আবার মার্চ করতেছে ম্যানুয়ালি। ঠিক আছে, কিন্তু আমরা এখানে এক কমান্ডেই 7টা টেবিল 7টা ইয়ার থেকে সে পিভট করে আমাকে একটা সামারি রিপোর্ট করে দিতে পারবে। ঠিক আছে, রিপোর্টস এখানে সিম্পল রিপোর্ট, আর ওখানে খুব সুন্দর সুন্দর রিপোর্ট তৈরি করা যায়, ট্র্যাক তৈরি করা। আর ব্যাকগ্রাউন্ড প্রসেস, এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা যখন এক্সেলে কাজ করি, সাপোজ ধরেন যে এক্সেলে একটা প্রসেস করতে অনেক সময় লাগতেছে, দেখবেন যে লার্জ ডাটা হলে পিসি হ্যাং করে আছে বা অনেক সময় লাগতেছে, ততক্ষণ আমাকে ওয়েট করতে হচ্ছে। কিন্তু এক্সেল উইথ পাওয়ার বিআই যে ভার্সনটা আছে, এই ভার্সনটাতে হচ্ছে আপনি এক্সেলে ধরেন একটা 10 ঘন্টার একটা কাজ আপনি ম্যানুয়ালি করতেন, এটা আপনি পাওয়ার বিআইতে ডেভেলপ করলেন, তাহলে পাওয়ার বিআই দিয়ে যখন ডেভেলপ করবেন আপনার এই কাজটা করতে 10 মিনিট সময় লাগবে। প্রসেসিং টাইম ধরুন 10 মিনিট। এই 10 মিনিট আপনাকে এক্সেল কিন্তু হ্যাং করবে না, আপনি ব্যাকগ্রাউন্ডে এক্সেলে কাজ করতে থাকবে, আপনি অন্য কাজ করতে পারবেন সিমultaneously। ঠিক আছে,
আর ইউটিলিটির মধ্যে হচ্ছে এখানে শুধু নরমালি আমরা ক্যালকুলেশনের জন্য এক্সেলটাকে ইউজ করতাম, ম্যাথমেটিক্যাল কিছু ফর্মুলা বসাইতাম আর কিছু কমপ্লেক্স টেবুলার রিপোর্ট তৈরি করতাম। কিন্তু আমরা পাওয়ার বিআই উইথ এক্সেলে হচ্ছে গিয়ে আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারি, ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারি, দেখতে অনেক সুন্দর হবে, বা গ্রাফ সহ ভালো একটা আউটপুট আসতে পারে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা পাওয়ার বিআই উইথ কম্পোনেন্ট, 8টা কম্পোনেন্ট আছে পাওয়ার বিআই এর মেজর কম্পোনেন্ট। আপনারা এইখানে একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন সবাইকে এখানে একটু, কারণ আপনার লাস্টে মনে হয় একটা আমাদের গ্রামীণফোন একাডেমি থেকে আপনার একটা কুইজ সেশন আছে, ঠিক আছে? সেই কুইজ সেশনটাতে আপনাকে এখানে আনসার দিতে হবে। আপনাকে আগে এখানে দেখেন এগুলো কি কাজে ইউজ করা হয়। সরি, পাওয়ার দিয়ে যত নাম শুনবেন সবগুলোই হচ্ছে পাওয়ার বিআই এর একটা কম্পোনেন্ট, ঠিক আছে? আমরা একটা এখানে অনেকের মাঝখানে একটা কনসেপ্ট ভুল ধারণা আছে, যেমন ধরেন যে পাওয়ার কোয়েরি, এখন সেটা বলে যে পাওয়ার কোয়েরি তো এটা এক্সেলের জিনিস, এটা তো পাওয়ার বিআই এর কিছু না। কিন্তু পাওয়ার কোয়েরিটা হচ্ছে পাওয়ার বিআই এর একটা কম্পোনেন্ট, ঠিক আছে? পাওয়ার কোয়েরিতে হচ্ছে যেমন আমরা এসকিউএল কোয়েরি লিখি বা লিখি, এখানে আপনি যারা নিউ ইউজার আছে তারা শুধুমাত্র তার কোডিং জানতে হবে না। যেমন এম ল্যাঙ্গুয়েজ এখানে আমরা ইউজ করি, এম ল্যাঙ্গুয়েজ কোডিং জানতে হবে না। এখানে শুধু আমরা ওখানে কিছু বাটন আছে, বাটন ক্লিক করে করে আমরা পাওয়ার কোয়েরিতে আমরা এই কমান্ডগুলো ইউজ করতে পারি। আচ্ছা, পাওয়ার কোয়েরিটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে মেইন যে উইন্ডোটা আমরা পাবো, সেই উইন্ডোর মধ্যে আমরা কমান্ডগুলো বলে দেব যে আমরা এইভাবে এইভাবে কাজটা করতে চাচ্ছি, ঠিক আছে? রোবটকে যেরকম শিখাই দিই, পাওয়ার কোয়েরিতে আমরা ঢুকে ওরকম এটাকে শিখাই দেব, ঠিক আছে? তাহলে পাওয়ার কোয়েরিটা আসলে আমরা ইউজ করতেছি হচ্ছে কি পারপাসে, যে ডাটা ট্রান্সফরমেশনের জন্য এবং না ভিজুয়ালাইজেশন না, শুধু ডাটা ট্রান্সফর্মের জন্য, এটাকে ট্রান্সফরমেশনের জন্য এটা ইউজ করতেছি। নেক্সট হচ্ছে গিয়া পাওয়ার পিভট। আমি একটু আগে আলাপ করছিলাম যে নর্মাল পিভট আর পাওয়ার পিভট। নর্মাল পিভট হচ্ছে আপনি একটা টেবিলের উপরে পিভট করতে পারবেন, পাওয়ার পিভট হচ্ছে গিয়ে মাল্টিপল টেবিলের উপরে পিভট করা যায়, ঠিক আছে? আমার অনেকগুলা এক্সেল ফাইল আছে, আলাদা আলাদা এক্সেল ফাইল আছে, আমি কি সবগুলো এক্সেল ফাইল খুলে ইয়ে করবো না, আমি শুধু খালি ফাইলগুলো একটা ফোল্ডার, কোন ফোল্ডারে আছে আমি পাথ বলে দেব, সে পিভট করে দিবে আমাকে। আর পাওয়ার ভিউটা হচ্ছে গিয়া ভিজুয়ালাইজেশনের জন্য, আমরা যখন ড্যাশবোর্ড তৈরি করব, করব, বসদের কাছে যে পার্টটুকু থাকবে এটা হচ্ছে গিয়া পাওয়ার ভিউ, ঠিক আছে? আপনারা এই পয়েন্টটাও একটু মাথায় রাখবেন যে পাওয়ার ভিউটা কেন আমরা ইউজ করতেছি, ঠিক আছে? পাওয়ার ম্যাপ হচ্ছে গিয়ে আপনার গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করা হয়। সাপোজ ধরেন আমি কোনো একটা ডাটাকে, আমার সেলস ডাটাকে বাংলাদেশের ম্যাপের উপরে প্লট করতে চাচ্ছি, ঠিক আছে, ডিভিশন ওয়াইজ, ঠিক আছে? সেই জন্য আমরা পাওয়ার ম্যাপ ইউজ করব, ঠিক আছে? তো আর হচ্ছে গিয়ে আবার যদি মনে করেন যে আমি ওয়ার্ল্ড ম্যাপের উপরে আমি কোনো ডাটা বসাইতে চাচ্ছি, সফটওয়্যার নিজে নিজেই ওয়ার্ল্ড ম্যাপটা আপনার সামনে দিয়ে দেবে, আপনাকে আপনার ডাটা অনুযায়ী সে ওইভাবে তৈরি করে দেবে, আমাকে ওখানে ম্যাপের উপরেই গ্রাফটা তৈরি করে দিবে, আচ্ছা। আচ্ছা, পরে কিছু স্লাইড ছিল। আচ্ছা, পাওয়ার কোয়েরি সম্পর্কে আমরা মোটামুটি বলে ফেলছি। এখানে শুধু একটু অ্যাড করি, পাওয়ার কোয়েরিতে হচ্ছে আপনার 2016 এক্সেল 2016 ভার্সনের পরের যে ভার্সনগুলো আসছে, ওই ভার্সনের মধ্যে পাওয়ার কোয়েরিটা বিল্ট ইন করা আছে এক্সেলে। আমি দেখাই দেবো যে এটা কোথায় আছে, আমরা যখন লাইভ ডেমোটা দেখবো আর 5 মিনিট পরে লাইভ ডেমো দেখবো, আমরা সেখানে আমরা এটা দেখাই দেবো, ঠিক আছে? তবে ওখানে দেখবেন যে উপরে ডাটা মেনুতে গেট অ্যান্ড ট্রান্সফর্ম নামে এটা আছে। 2016 আগে যে ভার্সনগুলো ছিল সেখানে পাওয়ার কোয়েরি নামে আলাদা একটা অ্যাডিন্স ছিল, সেই অ্যাডিন্সটা অ্যাড করে নিতে হতো। কিন্তু 2016 পরে এটা বিল্ট ইন করে দিছে, এবং যারা অফিস 365 ইউজ করেন তারাও এটার মধ্যে অলরেডি বিল্ট ইন করা আছে।
বুঝছেন? একটু আগে আমি এগুলো বলে ফেলছিলাম যে ও টেক্সট ফাইল হ্যান্ডেল করতে পারে, সিএসভি ফাইল, এক্সেল ফাইল সবকিছুই করতে পারে এবং ডাটা ট্রান্সফর্ম করে দিবে। আমি যে ফরম্যাটে চাচ্ছি সে সেই ফরম্যাটে কনভার্ট করে দিবে। নেক্সট পাওয়ার পিভট সম্পর্কেও ডিসকাশন হয়ে গেছে। নেক্সট পাওয়ার ভিউ। পাওয়ার ভিউতে নিচে দেখেন একটা ছবি দেখা যাচ্ছে, একটা ইমেজ দেখা যাচ্ছে। সেই ইমেজের মধ্যে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। ঠিক আছে? যে বসরা যে ড্যাশবোর্ডটা দেখতে চাচ্ছে, যেমন এই ড্যাশবোর্ডটা আমরা এক্সেলও তৈরি করতে পারবো। আচ্ছা, পাওয়ার ম্যাপ। পাওয়ার ম্যাপের মধ্যে দেখেন এখানে কোনো একটা সিঙ্গেল এরিয়ার উপরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া আছে। নেক্সট হচ্ছে পাওয়ার কিউ এন্ড এ। পাওয়ার কিউ এন্ড এটা হচ্ছে একটু মজার ব্যাপার। আমরা যেমন এআই কে কিছু বলি, যে টাইপ করে বলে দেই যে তুমি ইয়ে করো, আমাকে এই ধরনের একটা রিপোর্ট দরকার হবে, বা আমার কাছে কিছু ডাটা আছে, তুমি এই ডাটা থেকে আমাকে একটা সামারি রিপোর্ট করে দাও, বা অথবা আমাকে একটা সেলস টার্গেট ফোরকাস্টিং করে দাও। ঠিক আছে? তখন হচ্ছে ইয়াতে, যেমন এইখানে দেখেন এই ছবিটাকে যদি আমি একটু জুম করি, এই ছবির উপরে কিছু এরিয়া অনুযায়ী ডট বসানো আছে। এখানে টাইপ করা হয়েছিল কি, টপ জিইও স্টেট বাই সাম অফ রেভিনিউ। ঠিক আছে? টপ জিইও বাই সাম অফ রেভিনিউ এটুকু টাইপ করে দিছে, কিন্তু এই যে পাওয়ার পাওয়ার কিউ এন এ, সে ইয়ার উপরে আমাকে একটা আমাদেরকে একটা রিপোর্ট তৈরি করে দিছে। যেমন ক্যালিফোর্নিয়াতে দেখেন কিছু একটা বেশি ডাটা দেখাচ্ছে, টেক্সাসে দেখাচ্ছে, নিউ ইয়র্কে দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় প্লট করে দিয়েছে যে কোন জায়গায় কি ডাটা আছে। এটা আমাদের মতো করে আমরা ইয়া করে দিতে, ওকে যেভাবে ইনস্ট্রাকশন দিব সে ওভাবে ইয়া করতে হবে, আমাকে এখানে কমান্ড ফর্মুলা লিখতে হচ্ছে না। এটা একটা সুবিধা। পাওয়ার বিআই সার্ভিস। পাওয়ার বিআই সার্ভিসটা হচ্ছে অনেক সময় আমাদেরকে সেন্ট্রালি ইয়া করতে হয়, যে আমি পাওয়ার বিআই আমি একটা কাজটা করতেছি, কিন্তু আমার বস হচ্ছে মোবাইল থেকে দেখবে। ঠিক আছে? অথবা আমার বস বাসায় আছে, তাহলে আমাকে তো মাঝখানে ইয়া করতে হবে, একটা সার্ভারের মাঝখানে পাওয়ার বিআই থাকে, ওই সার্ভার থেকে ওই সার্ভারে সবাই ঢুকে ঢুকে অ্যাক্সেস করে। এটা হচ্ছে পাওয়ার বিআই সার্ভিস। নেক্সট হচ্ছে পাওয়ার বিআই ডাটা ক্যাটালগ। ডাটা ক্যাটালগে হচ্ছে গিয়ে আমি কিছু, আমার কাছে র ডাটা আছে, আমি কিছু ডাটা ফরম্যাট করে দিলাম অথবা টেবিল করে দিলাম, কিছু কিছু ছোট ছোট অ্যাক্সেস করে দিলাম, যেগুলোর উপরে কাস্টমাইজ করে রাখলাম, যে ইউজার অনুযায়ী। যেমন যে ফাইন্যান্সের ডাটা আছে তাকে আমি সেলসের ডাটা দেখতে দেব না। ঠিক আছে? আবার যে সেলসে আছে তাকে আমি ফাইন্যান্সের ডাটা দেখতে পাবো না। আমি এরকম ছোট ছোট আলাদা ক্যাটাগরি করে আমি এগুলোকে ক্যাটালগ তৈরি করে রাখতে পারি, যে ক্যাটালগ অনুযায়ী ইউজার তার নিজের মতো করে কাস্টম রিপোর্ট তৈরি করতে পারবে। নেক্সট হচ্ছে পাওয়ার বিআই ডাটা ম্যানেজমেন্ট গেটওয়ে। ডাটা ম্যানেজমেন্ট গেটওয়েটা হচ্ছে যেমন আমি যখন বাসা থেকে অ্যাক্সেস করতে যাব, অথবা দেখা গেছে যে আমি বা অফিসে বসে কাজ করতেছি, বাসায় বসে আমি অ্যাক্সেস করে, আমার বস বাসায় বসে অ্যাক্সেস করতে চাচ্ছে যে আমি যে রিপোর্টটা তৈরি করছি সেই রিপোর্টটা নিয়ে উনি দেখতে চাচ্ছেন। তাহলে এখানে সিকিউরিটি পারপাসে আপনাদের আইটি যে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর থাকবে পাওয়ার বিএ, ওনারা একটা আইপি অ্যাড্রেস করে দিবে, লগ ইন যে ক্রেডেনশিয়াল আছে সেগুলো তৈরি করে দেবে। সেই জন্য পাওয়ার বিআই গেটওয়েটা দরকার। ঠিক আছে? পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সন। আচ্ছা, পাওয়ার বিআই এর দুইটা ভার্সন আছে। আমরা হচ্ছে একটা এক্সেলে যে ভার্সনটা ইউজ করি বিল্ট ইন, সেই ভার্সনটা, আর একটা হচ্ছে গিয়ে পাওয়ার বিআই এর ডেস্কটপ ভার্সন। দুইটা ভার্সনের ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে সেম, অল্প কিছু ফিচার আছে যে ফিচারগুলো খুব অ্যাডভান্স লেভেলের ফিচার, সেগুলো হচ্ছে গিয়া আলাদা লাইসেন্স করে পাওয়ার বিআই ডেস্কটপ থেকে নিতে হয়। আচ্ছা, কিন্তু আমাদের কাছে যে এক্সেল যে ভার্সনটা আছে মোটামুটি আমাদের অফিসে যে কাজগুলো হয় সব কভার করে যায়। আচ্ছা, পাওয়ার বিআই ওয়েবসাইট। পাওয়ার বিআই ওয়েবসাইটে দেখা গেছে যে আমি ওখানে কাজ করতেছি, কিন্তু আমার যে কাস্টমার যারা আছে তারা ওয়েবসাইটে আমার ডাটাগুলোকে দেখতে চাচ্ছে।
তাহলে কি হচ্ছে, আমার একটা ওয়েবসাইটের সাথে আমার কানেক্ট করতে হবে। আমার এখানে ডাটাকে চেঞ্জ করলে আমার ওয়েবসাইটটাও চেঞ্জ হয়ে যাবে, ওয়েবসাইটের ডাটাটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে পাওয়ার বিআই ওয়েবসাইট। নেক্সট হচ্ছে গিয়া পাওয়ার বিআই মোবাইল অ্যাপস। ঠিক আছে, পাওয়ার বিআই এর আরেকটা ভার্সন হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে আমি পাওয়ার বিআই এর রিপোর্টগুলো দেখতে পারবো। কিন্তু এইখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এখন যে ভার্সনটা আছে সেই ভার্সনগুলোতে শুধুমাত্র মোবাইলে আমরা ভিউটা দেখতে পারবো, কোনো এডিট করতে পারবো না ডাটা। এটা হচ্ছে পাওয়ার বিআই মোবাইলের এখন একটা চ্যালেঞ্জ আর কি, যে আমি এইখান থেকে আমি একটা এক্সেল ফাইল ওপেন করলাম, কিন্তু সেটাকে আমি পাওয়ার বিআই, পাওয়ার কোয়েরি অথবা পাওয়ার ডেস্কটপে নিয়ে আমি করলাম, মডিফাই করলাম, এখানে সেই কাজটা করা যাবে না। শুধুমাত্র রিড অনলি এবং ভিউ পারপাসে ইউজ করবে। এটা ধরেন বসের কাছে থাকলো, বসরা মোবাইল থেকে ভিউটা দেখতে পারবে। উনি ট্রাভেল করতেছে, এই মুহূর্তে ওনার একটা ইনফরমেশন জানা দরকার, উনি মোবাইল থেকে ইনফরমেশন দেবেন। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমরা আমাদের থিওরি প্রেজেন্টেশনটা শেষ, একটাই স্লাইড আছে। আচ্ছা, পাওয়ার বিআই আর্কিটেকচার ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা একটু বুঝাই দিই, তাহলে আপনাদের একটু আইডিয়া হবে আমরা কিভাবে কাজ করব। আমরা শুরু করব হচ্ছে এইখান থেকে, আমি একটু জুম করি আপনাদের কাজের সুবিধার জন্য। দেখেন, এইখানে স্টার্টিং হচ্ছে, এখানে এক্সেল ফাইল আছে, সিএসভি টেক্সট ফাইল আছে বা ডিফারেন্ট টাইপের ফাইল আছে এই অংশটাতে। আর এখানে কিছু ডাটাবেজ আছে, এক্সেল ডাটাবেজ, এসকিউএল ডাটাবেজ, ওরাকল ডাটাবেজ আছে, অথবা এসকিউএল সার্ভার, অ্যানালিসিস সার্ভার আছে। আমরা যারা শেয়ার পয়েন্টে কাজ করি, শেয়ার পয়েন্টে ডাটা থাকে, সেই ডাটাগুলা আমাদের এইখানে দেখেন, এইখানে পাওয়ার বিআই ডেস্কটপ অথবা এক্সেলে আমরা লিঙ্ক করতে পারি। ঠিক আছে, দুইটা বাটনের মধ্যে পাওয়ার বিআই ডেস্কটপ অথবা এক্সেলে আমরা লিঙ্ক করব। ঠিক আছে, এই ডাটাগুলো দেখেন, এই যে ব্লু কালারের এই ডাটাগুলো চলে যাচ্ছে হচ্ছে পাওয়ার বিআই এর যে ইঞ্জিনটা আছে ব্যাকএন্ডে, এক্সেলের ভিতরে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা এখানে এটা প্রসেস করবে। যেমন প্রসেসে নাম্বার 6, 7, 8, 9। ঠিক আছে, এখানে কি কি হচ্ছে, ড্যাশবোর্ড তৈরি করা যায়, রিপোর্ট, ডাটা সেট, ডাটা ফ্লো তৈরি করবে। ঠিক আছে, আর এখানে দেখেন আরেকটা সুবিধা আছে, এই যে দুইটা হলুদ অ্যারোতে, যারা ওয়েবসাইটে কিছু ডাটা থাকে, অনেক সময় দেখা গেছে যে আমরা ট্রেডিং করি, আমাদের ইনফরমেশন দরকার হয়, আমাদের ওয়েবসাইট থেকে কিছু ডাটা আমাদের প্রতিদিন নিয়ে ওখান থেকে কপি করে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু এক্সেলের যে এখন যে আমরা যেগুলো লাইভ দেখবো, আমাদের ওয়েবসাইটে ঢোকা লাগবে না, আমাদের ডাটা আমরা অটোমেটিকলি এখান থেকে কানেক্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে দুইটা ভার্সনে আমরা কানেক্ট করতে পারবো, পাওয়ার বিআই ডেস্কটপ এবং পাওয়ার বিআই এক্সেল। আমি এই জিনিসটা একটু বারবার রিপিট কেন করতেছি, অনেকের মাঝখানে একটু কনফিউশন আছে যে না, আমাকে তো পাওয়ার বিআই এর ডেস্কটপ ভার্সনটা আগে আমার কম্পিউটারে ইনস্টল করতে হবে। আপনার কম্পিউটারে শুধু এক্সেল থাকলেও হবে, পাওয়ার বিআই ডেস্কটপ ইনস্টল করা লাগবে না। এটা হচ্ছে যারা খুব বেশি অ্যাডভান্স ইউজার তাদের জন্য এটা। আর আমাদের অফিস পারপাসে আমরা যে খুচরা কাজগুলো করি, সাপোজ ধরেন আপনি ব্যাংক রিকনসিলিয়েশন করলেন, আপনি সেলসের রিপোর্ট করবেন, মার্কেটিং রিপোর্ট অ্যানালাইসিস করবেন, এগুলো আমাদের এক্সেল দিয়ে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তারপরে উপরের পার্টটুকুতে দেখেন, পাওয়ার বিআই যখন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তারপরে 16 হচ্ছে এক্সেলে আমরা দেখতে পাবো, ওয়েব ব্রাউজারে আমরা এটা দেখতে পাবো, থার্ড পার্টি কোনো টুলসের মাধ্যমে আমরা লিঙ্ক করে এটা দেখতে পাবো। ঠিক আছে, মোবাইল ভার্সন, অ্যান্ড্রয়েড, তারপরে আইফোন, আইওএস যেটা, অথবা উইন্ডোজ অ্যাপস যেটা আছে নতুন আসছে, সেটার মাধ্যমে আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর লাস্ট যেটা একটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে গিয়া, আমরা এই পাওয়ার বিআই এর অনেক বড় বড় কোম্পানিগুলোতে এটা ইউজ করে, যে পাওয়ার বিআই রিপোর্ট সার্ভার, মানে অনেকের রিপোর্ট সার্ভার থাকে বড় বড় এতে, এই রিপোর্ট সার্ভারগুলোর মাধ্যমে যদি আমার এটা এই ফাইলটা রিপোর্ট সার্ভারে দিয়ে রাখি, এইখান থেকেও সবাই শেয়ার করে নিতে পারবে। বুঝছেন? আচ্ছা, নেক্সট হচ্ছে, নেক্সট কি, আচ্ছা, এইখানে উইকিপিডিয়া থেকে একটা ইনফরমেশন নেওয়া হয়েছে। এইখানে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, যে এখানে দেখেন রিলিজ ভার্সনটা হচ্ছে 2011 সালে রিলিজ, প্রথম পাওয়ার বিআইটা আসছে। ঠিক আছে, 12-13 বছর হয়ে গেছে, 13-14 বছর হয়ে গেছে, এটা পুরাতন ইয়া। কিন্তু স্টেবল রিলিজ যেটা আসছে ডিসেম্বর 2023-এ আসছে।
আপডেটেড যে স্টেবল রিলিজটা, ঠিক আছে? তো আমরা বেশি পিছায় নাই, আমরা 1-2 বছর পিছিয়ে আছি। আমরা যদি নিজেদেরকে যদি আপস্কিল করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা এই 2 বছরটাকে আমরা ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোয়েশ্চেনের সেশনটা এখন হচ্ছে কি আমরা ডেমো সেশন শুরু করব। ডেমোটা শেষ হলে তারপরে হচ্ছে কোয়েশ্চেনারিজটা আমরা ইয়ে করব। কি আর কিছুই করবো, আমরা ডেমো স্টার্ট করব। আচ্ছা, এই মাঝে কোয়েশ্চেন না, ডেমোস্ট্রেট। আচ্ছা, ডেমো আপনাদের কোনো ফিডব্যাক থাকলে কিউএন এতে পোস্ট করতে পারেন। যেটুকু বললাম এর মধ্যে যদি কোনো কিছু জানার থাকে বা ইয়ে থাকে, কিউএন পোস্টে অ্যাড করলে আমরা ওখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, someone asked that how can I use Power BI if I have Excel in desktop? Yes, we can. আমরা এটাই এখন দেখাবো যে আমরা কিভাবে এক্সেলে পাওয়ার বিআই আমরা ইউজ করব, এটাই আমরা ডেমো দেখাবো। আচ্ছা, 1 নাম্বার ডেমো যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে, সাপোজ ধরেন যে একটা ওয়েবসাইটে সাউথ ইস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক দেখতে পাচ্ছেন। আমরা একটা সাউথ ইস্ট ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলাম, আর একটা ঢুকলাম ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে? আমাদের অনেকে, সাপোজ ধরেন এটা একটা এক্সাম্পল হিসাবে, আমাদের যারা যে ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করে অফিসে, দেখা গেছে যে আমাদের ডলার কিনতে হয়। এখন সকালবেলা এসে আমাদেরকে দেখতে হয় যে কোন ব্যাংকে ডলারের রেট কম আছে, কোন ব্যাংকে ডলারের রেট বেশি আছে, ঠিক আছে? তো আমাদেরকে 10-12টা ওয়েবসাইটে ঢুকতে হয়, এবং সেই 10-12টা ওয়েবসাইট থেকে আমাদেরকে ডলারের ইনফরমেশনটা নিতে হয়। সাপোজ ধরেন যে আমি যখন সাউথ ইস্ট ব্যাংকে গেছি, যে এখানে লেজার নেই, এই মাঝখানে দেখেন কার্সারটা কি দেখা যায়? মুভ করলে, আচ্ছা, আমার কার্সারটা যেখানে আছে আপনি এখানে দেখেন, এখানে ফার্স্ট পেজের মধ্যে ওনাদের ডলারের ইনফরমেশনটা আছে। মানে এখানে কি আছে, ইউএসডি রেট, বাইং সেলিং রেট আছে, ইউরোর বাইং সেলিং রেট, এবং পাউন্ডের বাইং সেলিং রেট আছে। এটা হচ্ছে ফার্স্ট পেজের মধ্যে, মাঝখানে একটা অংশের মধ্যে ইনফরমেশনটা আছে। আমাকে কি করতে হয়, প্রতিদিন এই যে ইউএসডিটা এরকম কপি করে নিয়ে আমরা এক্সেলে নিয়ে যাই, এক্সেলে নিয়ে তারপরে এখানে আমরা পেস্ট করি। সরি, এইখানে কপি, এখানে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করি টেবিল আকারে, ঠিক আছে? এইভাবে আমরা ইয়া করি, ঠিক আছে? এটা একটা কষ্টকর কাজ, এবং যদি আমার 10টা ব্যাংক সার্চ করতে হয়, 10টা ব্যাংকের কাজগুলো আমরা এইভাবে করি, ঠিক আছে? আমরা ইস্টার্ন ব্যাংকে দেখেন, ইস্টার্ন ব্যাংকে হচ্ছে কি, এটা ফার্স্ট পেজে কোথাও নাই, যে ফার্স্ট পেজে আপনি দেখতে পাবেন এটা কোথাও নাই। তাহলে এটা কোথায় আছে? সাইডে দেখেন একটা প্যানেল মেনু আছে, সেই প্যানেল মেনুর মধ্যে এইখানে এই রেটগুলো আছে। তাহলে আমাকে কি করতে হয়, এখান থেকে কপি করতে হয়, কিন্তু এখানে আমার কপিও করতে দিচ্ছে না। আমি এই যে মাউস ফিঙ্গার সাইন চলে আসছে, আমাকে এখানে কপিও করতে দিচ্ছে না আমাকে। তাহলে এখানে ইউএসডি ম্যানুয়ালি টাইপ করতে হবে, যে এখানে আমি এক্সেলে গেলাম, এখানে 121 টাকা করে ছিল, আমাকে এইভাবে কপি পেস্ট করতে হবে। আচ্ছা, এই কাজটা আমরা এক্সেলে কিভাবে করব, ঠিক আছে? এই কাজটা দেখেন আমরা এক্সেলে কি করব। আমার এখানে আমি ডাটাটা মুছে দিলাম। আচ্ছা, আমার কোন রেটটা দরকার, আমার যে রেটটা দরকার, আমি সাপোজ ধরেন আমার এখানে আমি একটা ড্রপ ডাউন অপশন তৈরি করে রাখছি। আপনাদের জন্যই আসলে এই পেজটা তৈরি করা, আজকে সকালেই তৈরি করছি। এখানে হচ্ছে যে কারেন্সি, আমি কি ইউএসডি চাচ্ছি, ইউরো চাচ্ছি, পাউন্ড চাচ্ছি, ঠিক আছে? আমি পাউন্ড সিলেক্ট করলাম এখানে,
ঠিক আছে? এইখানে গিয়ে পাউন্ড সিলেক্ট করে আমি কিন্তু আগের থেকে কনফিগার করে রাখছি যে আমার সাউথ ইস্ট ব্যাংক এবং আমার ব্যাংক, আমি যে ব্যাংকগুলো আমি নর্মালি ট্রানজাকশন করি ওই ব্যাংকের এগুলোতে আমি কানেক্ট করে রাখছি। ঠিক আছে? সে আমাকে কি করবে, আমি এইখানে আইসা দেখেন, এখানে আইসা হ্যাঁ, এখানে এক্সচেঞ্জ রেট, এখানে একটা রিফ্রেশ বাটন আছে, আমি এখানে রিফ্রেশ করব। ঠিক আছে? এখানে দেখেন ডাটা লোডিং, আর একবারে নিচে দেখেন রানিং ব্যাকগ্রাউন্ড কোয়ারি। ঠিক আছে? একটু আগে আমরা বলছিলাম যে এক্সেলে যখন কাজ করতে থাকে আমি অন্য একটা ব্যাংকে অন্য ফাইলে আমি কাজ করতে পারবো। দেখেন আমার এইখানে এই যে এবি কলামে আমার ডাটা চলে আসছে। আমার কয় সেকেন্ড লাগছে, আমি কিন্তু ওয়েবসাইটে আমি ঢুকিও নাই, কিন্তু সে আমাকে আমার যে ফরম্যাট, আমি যে প্রেসক্রাইব যে ফরম্যাট বলছি সেই ফরম্যাটে আমাকে সে এখানে ডাটা রেডি করে দিছে। এখানে কারেন্সি দেখেন গ্রেট ব্রিটেন পাউন্ড আছে। আচ্ছা, আমি যদি এখানে আমার দরকার হচ্ছে সাপোজ ধরেন আমার ইউরো দরকার, আমি ইউরো গিয়ে দুইটা অপশন আছে, এখান থেকেও করা যায়, আবার উপরে ডাটা মেনুতে গিয়ে এখানে রিফ্রেশ। আচ্ছা, রিফ্রেশ অল আমি দিচ্ছি না এই কারণে যে আমার এখানে আরো অনেকগুলো শীট আছে, সবগুলো রিফ্রেশ হলে একটু স্লো হবে। ঠিক আছে? আমি একটা একটা করে রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন ডানে লোডিং ডাটা, নিচে আছে ব্যাকগ্রাউন্ড কোয়েরি। আমার কয় সেকেন্ড লাগতেছে, কেউ যদি ঘড়ি থাকে কাউন্ট করতে পারেন। ঠিক আছে? 5 থেকে 10 সেকেন্ড সময় লাগছে। দেখেন আমার ইউরো রেটগুলো চলে আসছে ডি এবং ই কলামে। আমি যদি এটা মুছেও দিই, আমি এটা মুছে দিয়ে আমি সাপোজ ধরেন যে আমি এইখান থেকে ইউএসডি রেটটা আমি জানতে চাচ্ছি, তাহলে ইউএসডি রেটটা যদি আমি জানতে চাই তাহলে এখানে এসে আমি এখানে রিফ্রেশ দিলাম। ঠিক আছে? আচ্ছা, কেউ বলবেন যে আমার এই বাম দিকের এই অংশটা কোত্থেকে আসছে? এই অংশটা উপরে ডাটা মেনুতে দেখেন কোয়েরি অ্যান্ড কানেকশন নামে একটা অপশন আছে। ঠিক আছে? মেনুতে ওই কোয়েরি অ্যান্ড কানেকশনে ক্লিক করলে বাম দিকের এই ডান দিকের এই প্যানেলটা আসবে, আবার দিলে হাইড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এই একটা ডেমো দেখতে পেলাম। কেউ একজন মনে হয় একটু আগে কোয়েশ্চেন করছিল যে আমাদের কি এক্সেলে কিছু ইনস্টল করতে হবে কিনা। দেখেন আমি এই কাজটা করছি, এক্সেলে আমি কিছু ইনস্টল করি নাই, আমি শুধু খালি আমি দেখাচ্ছি আমি যে কি করছি কাজটা। এইখানে হচ্ছে আমি কারেন্সি, আপনারা অনেকে এক্সেলে কাজ করছেন যে এইখানে হলো আমরা ডাটা যে ভ্যালিডেশন আছে, ডাটা ভ্যালিডেশন দিয়ে এখানে একটা লিস্ট তৈরি করে দিছি। এটা আমরা অনেকেই পারি এক্সেলে। ঠিক আছে? এক্সট্রা কাজের মধ্যে কি করেছি, নেক্সট ডেমো। ঠিক আছে? আচ্ছা, এই যে ওয়েবসাইট থেকে যে কেউ একজন কোয়েশ্চেন করছে যে ওয়েবসাইট থেকে আমরা কিভাবে করব, এই কাজটাও কিন্তু আমরা ওয়েবসাইট থেকে করছি। কারণ কাজটা কিভাবে করছি আমি শুধু খালি একটু ডিটেলস তো দেখানোর সময় পাবো না, তাহলে আমাদের টাইমে কভার করবে না। আমরা আজকে 6-7টা ডেমো দেখানোর চেষ্টা করব যে শুধুমাত্র আমরা কাজটা কিভাবে করছি। দেখেন এখানে ডাটা মেনুতে গেট ডাটা আছে, গেট ডাটাতে এখানে ডাটার ইনফরমেশনগুলো কোথা থেকে আসবে, ফ্রম ফাইল, কোনো এক্সেল বুক, টেক্সট বা সিএসভি ফাইল, ঠিক আছে, এক্সএমএল ফাইল, জেসন ফাইল, পিডিএফ ফাইল, কোনো একটা ফোল্ডারে ডাটা আছে বা শেয়ার পয়েন্ট আমার ফাইল আছে, আমি ফ্রম ডাটাবেজ আছে, ফ্রম ডাটাবেজে এখানে দেখেন এসকিউএল সার্ভার আছে, অ্যাক্সেস সার্ভার আছে, মাই এসকিউএল বিভিন্ন, তারপরে এসে হানা আছে, ওরাকল ডাটাবেজ আছে। আচ্ছা, এইখান থেকে আপনারা দেখতে পাবেন। আর আমরা যেগুলো বেশি কাজ করি আদার সোর্সের গুলো আছে আমার এক্সেলে, কোনো একটা শিটের মধ্যে কোনো একটা ডাটা বা রেঞ্জ আছে। ঠিক আছে? কোনো একটা ওয়েবসাইট থেকে যদি আমি ডাটা আমি করি, যেমন এইমাত্র যে আমি এক্সাম্পলটা দেখাইছি যে ফ্রম পাওয়ার বিআই এক্সচেঞ্জ রেট, যেটা এক্সচেঞ্জ রেটটা আমি কোত্থেকে আসলো, আমার এখানে যে আমি চেঞ্জ করতেছি আসতেছে কোত্থেকে, তার মানে এইখানে হচ্ছে সে একটা ইস্টার্ন ব্যাংকের সাথে, ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটে যাচ্ছে, সেখান থেকে ডাটা কালেক্ট করে আমার এক্সেলের মধ্যে নিয়ে আসতেছে, আবার সে ইবিএল এ যাচ্ছে, আবার ডাটা কানেকশন করে আমার এখানে নিয়ে আসতেছে। ঠিক আছে? তারপরে শেয়ার পয়েন্ট, ওডিবিসি কানেকশন, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার এটাও আমরা আজকে ডেমোতে দেখাবো যে আমাকে
ইমেলের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ডাটা আসে, সেই ডাটাগুলোকে আমি ইমেল ওপেন না করে, অ্যাটাচমেন্ট ওপেন না করে আমি এক্সেলে কিভাবে আমি ডাটাগুলো পাইতে পারি। কারণ দেখা গেছে যে অ্যাটাচমেন্ট আমাকে যেভাবে ডাটাগুলো ওরা প্রোভাইড করতেছে, সেই ডাটাগুলো আমার ফরম্যাটে নেই, ঠিক আছে? আবার এক একজন এক এক রকম ফরম্যাটে করতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক কোয়ারি, যারা হচ্ছে আমরা এম ল্যাঙ্গুয়েজ জানি, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের কাজ জানি, আমরা এখানে কোডিং করে করে আমরা এখানে ইয়া করতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে পাওয়ার প্রথম যেটা হচ্ছে যে দেখেন এখানে একটা মেনু আছে, লঞ্চ পাওয়ার কোয়ারি এডিটর। পাওয়ার কোয়ারি এডিটরে যে প্রথমে আমরা যেটা বলছিলাম যে পাওয়ার কোয়ারিতে আমরা কি কাজ করব, পাওয়ার কোয়ারিতে হচ্ছে আমরা এখানে এডিটিং এর কাজগুলা করব, ঠিক আছে? বাম দিকে যে প্যানেলগুলোর মধ্যে যে আপনারা ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে এক একটা কোয়েরি। যারা এসকিউএল সার্ভারে কাজ করছেন বা ইয়ে করছেন, তখন ছোট ছোট আপনারা কোয়েরি লিখে রাখছেন, ঠিক আছে? আমরা এইখানেও বাম দিকে এখানে কোয়েরি লিখে রাখবো। যেমন এখানে দেখেন কারেন্সি, এটা প্যারামিটার হিসাবে কাজ করছে। এই যে এখানে ইউএসডি আসতেছে, সিম্বলে দেখবেন এবিসি লেখা কারেন্সির আগে। তার মানে এবিসি থাকা মানে হচ্ছে এটা হচ্ছে টেক্সট ফরম্যাটের একটা প্যারামিটার, মানে এক্সেল ফাইলে ডাটা আছে, ঠিক আছে? ওখান থেকে আমি বলে দিচ্ছি যে আমার ইউএসডি দরকার, আমার ইউরো দরকার। তার মানে হচ্ছে কি একটা প্যারামিটার আমাকে পাস করতে হবে, যে কোয়ারিটা আমি যে কোয়ারিটা পাস করতেছি বা যে কোয়ারিটা তৈরি করব সেখানে। এখানে দেখেন কারেন্সি ইবিএল নামে একটা কোয়ারি, আলাদা একটা কোয়ারি করা হয়েছে। সেই কোয়ারিটার মধ্যে এই কোয়ারিটাতে ক্লিক করলে এখানে আছে বাম দিকের যে প্যানেলগুলো দেখতেছেন, সরি ডান দিকের যে প্যানেলটা আছে সেখানে হচ্ছে স্টেপগুলো বলা আছে, কোন স্টেপের পরে কোন স্টেপগুলো, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে মাল্টিপল কোয়ারি, মানে পিএল এসকিউএল সম্পর্কে আমাদের যে ধারণা যেটা আছে যে অনেকগুলো এসকিউএল একটার পরে একটা, এখানে হচ্ছে মাল্টিপল, এখানে 4টা এসকিউএল কমান্ড ইউজ করা হয়েছে এই কাজটা করার জন্য। দেখেন যখন সোর্স ডাটা আসছে, আমি সোর্সে এখানে ক্লিক করছি, আর উপরে হচ্ছে ফর্মুলা প্যানেল, যে এই কমান্ডটা এখানে আমরা ইউজ করছি, ঠিক আছে? এই যে এখানে একটা লিঙ্ক দেখবেন, যে এই লিঙ্কটাতে হচ্ছে ইবিএল এর ওয়েবসাইটে ঢুকতেছে সে, লিঙ্কে আমরা লিঙ্কটা এখানে বলে দিছি যে ইবিএল এর ওয়েবসাইট অ্যাড্রেসটা কি, সেই অ্যাড্রেস অনুযায়ী সে গিয়ে এই ইনফরমেশনটা পাইছে। কিন্তু এই ইনফরমেশনের মধ্যে দেখেন কিছু এক্সট্রা ডাটা চলে আসছে, ঠিক আছে, নিচের দিকে, কিন্তু এগুলো আমার রেলিভেন্ট না, আমার এটা দরকার না, আমাকে এগুলো রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে আবার এইখানে দেখেন এই সোর্স ডাটাতে আমার এক্সচেঞ্জ ডেটটা ছিল না, ঠিক আছে? ডেটটা হচ্ছে একবারে নিচের কলামে ছিল। তাহলে এই ডেটটাকে আমার ডান দিকে আমি একটা কলামে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে এই কাজটা হচ্ছে এই এসকিউএল কোয়েরিটা দিয়ে আমি এখানে তৈরি করা হয়েছে। এসকিউএল কোয়েরি দিয়ে ডান দিকে দেখেন একটা কলাম চলে আসছে, যে এক্সচেঞ্জ ডেট আসছে, ঠিক আছে? ডেটগুলো ডান দিকে আমরা নিয়ে আসছি। পরে হচ্ছে গিয়া বলে দিলাম যে আমার প্রথম 3টা কলাম দরকার, ঠিক আছে? ফার্স্ট 3টা কলাম দরকার, বাকিগুলা রিমুভ করে দাও, আননেসেসারি যে ডাটাগুলো। এইখান থেকে আমি আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন এইখানে ব্যাংক নেম নাই, ঠিক আছে? তো এই ব্যাংকটা যেহেতু ইবিএল এর ব্যাংক, আমি পাশে একটা এডিশনাল কলাম অ্যাড করে দিয়ে এখানে আমি পাশে লিখে দিলাম ইস্টার্ন ব্যাংক। কারণ এক্সেলে যখন নিয়ে যাবে আমাকে, তখন এটা কার রেট নিয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারবো না। তো সেই জন্য আমি এখানে ইস্টার্ন ব্যাংক একটা কমান্ড অ্যাড করে দিলাম। সেম ভাবে দেখেন বাম দিকের প্যানেলে যে কোয়েরিটা আছে সাউথ ইস্ট ব্যাংকের জন্য, যে কোয়েরিটা সেম ভাবে এখানে একটা কোয়েরি তৈরি করা হয়েছে। তার র ডাটাটা এটা ছিল, হেডার লাইন এটা ছিল, ঠিক আছে? এক্সচেঞ্জ ডেট বসানো আছে সাউথ ইস্ট ব্যাংকে। সাউথ ইস্ট ব্যাংকের একটা সমস্যা ছিল যে ওখানে এক্সচেঞ্জ ডেটটা ওয়েবসাইটে দেওয়া ছিল না, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেটা করা হয়েছে যে এই দুইটা টেবিলকে এখানে মার্চ করা হয়েছে, ঠিক আছে? আমরা এই যে ইবিএল এর যে কলামটা এবং সরি সাউথ ইস্ট ব্যাংকের যে কোয়ারিটা ছিল, এই দুইটা কোয়ারিকে আবার আমরা একসাথে মার্চ করতে পারি, ঠিক আছে? মার্চ এখানে দুই রকমের, একটা হচ্ছে কি পাশাপাশি মার্চ করে, যেটা আমরা এক্সেলে ভিলুকআপ হিসাবে জানি, আর একটা হচ্ছে নিচে দিয়ে অ্যাপেন্ড করা। আমার উপর একটা ডাটা আছে, আমি নিচে দিয়ে আমি অ্যাপেন্ড করতে পারবো, ঠিক আছে? সেই ডাটাগুলোকে আমি
নিচে নিচে যেমন এখানে যেহেতু আমার ওখানে প্যারামিটার সিলেক্ট করা আছে ইউএসডি, এই জন্য সে আমাকে এখানে ইউএসডি দেওয়া হয়েছে, শুধু আমাকে ইউএসডিটা দেখাচ্ছে, যেটা এই ডাটাটাই এক্সেলে ট্রান্সফার করে দিচ্ছে। মানে এই কোয়ারিটাই এখানে দুটা সাব কোয়ারি আছে, কোয়ারি করে একটা প্যারামিটার ইউজ করছি। ঠিক আছে, আমি যদি 10টা ব্যাংকের সাথে ইয়া করি, লিঙ্ক করি, তাহলে আমার 10টা সাব কোয়ারি লাগবে। সেই 10টা সাব কোয়ারি আইসা আমাকে মার্জ কলাম করবে, মার্জ কলাম করে আমাকে ইয়া দেখাবে। ঠিক আছে, এইখানে যেমন আমি এখানে হচ্ছে সোর্সে হলো আচ্ছা মার্জ কোয়েরি করা হয়েছে, কোয়েরি করে এখানে একটা প্যারামিটার পাস করা হয়েছে, প্যারামিটার পাস করে কম্বাইন এখানে এক্সচেঞ্জ ডাটা, তারপরে এই ডাটাটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি কিভাবে করব, উপরে মেনুতে দেখেন, মেনুর একেবারে বাম সাইডে ক্লোজ অ্যান্ড লোড আছে, ক্লোজ অ্যান্ড লোডে হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড, এখানে ক্লিক করলে সে আমাকে এই ডাটাটা এক্সেল ফাইলের মধ্যে নিয়ে যাবে। তাহলে এই কোয়ারিটা হচ্ছে গিয়ে আমার একবারের জন্য বানাই রাখতে হবে, কোয়ারিটা যে প্রতিদিন প্রতিবার বানাইতে হবে তা না। আমি যতবার এক্সেল খুলবো, এক্সেল খুলে শুধুমাত্র আমি কোয়ারি অ্যান্ড কানেকশনে গিয়ে আমি এখানে রিফ্রেশ করে দিব, আমাকে রিফ্রেশ করে দিলে আমার ডাটা চলে আসবে। আমি গ্রেট ব্রিটেন দিলাম, সে ডাটা লোডিং হচ্ছে। যদি একটা প্রসেস, ছোট একটা প্রসেস আগের থেকে পরে পর্যন্ত দেখাতে পারে মাস্টার থেকে। আচ্ছা, ওটা চাচ্ছি একটা যেমন ছোট। আচ্ছা সবগুলো করবো তো? হ্যাঁ, ওটা হচ্ছে যদি আপনারা পুরো প্রসেসটা দেখতে ইন্টারেস্টেড হন, আমরা লাস্টের দিকে কোর্সটা শেষ করে তারপরে যদি কেউ ইন্টারেস্ট ফিল করেন, আমরা সেটাকে শেয়ার করতে পারবো। আমরা হয়তো আরো 10-15 মিনিট, আমরা আরো হয়তো বা নেক্সট 10 মিনিট আমরা এটাকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট টপিকে চলে যাই। আমরা হচ্ছে নেক্সট টপিক হচ্ছে মার্কেট শেয়ার। অনেক সময় আমরা দেখা যায় যে যারা অনেকে এখানে শেয়ার ব্যবসার সাথে জড়িত আছেন, যে শেয়ার কেনা বেচা করেন বা ইয়া করেন পার্সোনাল ইয়ার জন্য। ঠিক আছে, তাহলে সেইটা আমরা কি করি, ডিএসই, যে আমার 5টা শেয়ার আছে, আমি কি প্রতিদিন একটু পর পর স্টক এক্সচেঞ্জে ঢুকবো, স্টক এক্সচেঞ্জে ঢুকে আমি কারেন্ট মার্কেট প্রাইসটা নিব, লেটেস্ট শেয়ার। এখানে দেখেন, এখানে কোম্পানি, যেমন আজকে আমি এখানে ঢুকে আমি এখানে জিপি শেয়ার দেখতে চাচ্ছি, তাহলে জিপির যে রেটটা যেটা আছে, জিপির আজকে কন্ডিশন কি, আচ্ছা লাস্ট ট্রেডিং প্রাইস 321 টাকা 30 পয়সা, ক্লোজ হচ্ছে 321 টাকা 30 পয়সা। আমাকে ঠিক আছে, আমাকে বিভিন্ন এই ওয়েবসাইটগুলোতে ঢুকতে হচ্ছে, কিন্তু আমরা একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এই ওয়েবসাইটটাতে না ঢুকে আমার 5টা শেয়ার আছে, আমি এই 5টা শেয়ার আমি কিভাবে আমি দেখতে চাচ্ছি, অথবা আমাকে সে একটা অ্যানালাইসিস করে দিবে। আমি যেহেতু ওই যে আগেরটাতে দেখাইছি যে কিভাবে ডাটাটা রিট্রিভ করতে হয়, এই ওয়েবটার মধ্যে আমি ডাটাটা রিট্রিভ দেখাইনি, আমি এখানে আপনাদের জন্য শুধুমাত্র দেখাইছি যে এইখানে ট্রেডিং কোডের মধ্যে আমি কোডটা লিখে দেব এবং সে আমাকে একটা গ্রাফ তৈরি করে দেবে, অ্যানালাইসিস গ্রাফ তৈরি করে দিবে, একটা পিভট করে দিবে। ঠিক আছে, আমরা পাওয়ার পিভটের নাম শুনছি একটু আগে কম্পোনেন্ট হিসাবে, আর পাওয়ার চার্টের নাম শুনছি। এখন হচ্ছে এইখানে আমরা দেখবো যে হচ্ছে পাওয়ার পিভটটা দেখবো এবং পাওয়ার চার্ট সম্পর্কে আমরা এখানে জানতে চাবো, না মানে দেখবো আর কি। যে আচ্ছা এইখানে দেখেন, এখানে আমার এসিআই আছে, উপরে E2 কলামে এসিআই আছে, আমি এখানে লিখলাম গ্রামীণ ফোন, লিখলাম জিপি। ঠিক আছে, তাহলে গ্রাফটার দিকে একটু খেয়াল রাখবেন, আমি এইটা এইখানে দিয়ে আচ্ছা মার্কেট শেয়ার, মার্কেট শেয়ার এইখানে আমি রিফ্রেশ দিলাম। ঠিক আছে, এখানে রিফ্রেশ দিলে দেখেন এই যে বাম দিকে সব জিপির ডাটা, কয় সেকেন্ড লাগছে, আমার সমস্ত জিপির 2 বছরের ইনফরমেশন এখানে চলে আসছে, হিস্ট্রিক্যাল ইনফরমেশন, যে কোন ডেটে কত টাকা ইয়া ছিল, হিস্ট্রিক্যাল ইনফরমেশন, এবং তার সাথে সাথে গ্রাফটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এইখানে যে মানে এইখানে যে পিভটটা তৈরি করা হয়েছে, এই পিভটটা হচ্ছে আপনার পাওয়ার পিভট দিয়ে করা হয়েছে, এবং যে চার্টটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে পাওয়ার চার্ট দিয়ে তৈরি করা হয়েছে।
যে টিমস তো খোলা নেই, অটো আসতেছে। আচ্ছা আচ্ছা, এইখানেও আমরা যে কাজটা করছি একই কাজটা করছি। আমি আগে ডেমোগুলো আগে একটু শেষ করি, তাহলে হচ্ছে আপনারা বাকি যদি ডিটেল জানতে চান আমরা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে মার্কেট শেয়ার, 3 নাম্বারটা হচ্ছে গিয়ে ব্যাংক ট্রানজেকশন। ব্যাংক ট্রানজেকশন, আচ্ছা এখানে হচ্ছে একটা টেক্সট ফাইল আছে এবং একটা সিএসভি ফাইল আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমরা যে এক্সেলে কাজ করি, যারা এক্সেলে কাজ করে, নতুন স্টুডেন্টরা হয়তো বা বলতে পারবে না, যারা এক্সেলে আমরা কাজ করি তারা দেখা গেছে যে 10 লাখের বেশি ডাটা নিয়ে একটা শিটের মধ্যে কাজ করতে পারি না। কিন্তু আমি এখন আপনাকে দেখাই দিব যে না, আমরা 10 লাখের বেশি ডাটা নিয়ে কাজ করতে পারি। সিস্টেমের লিমিটেশন আছে, এক্সেলের লিমিটেশন আছে, কিন্তু সেই লিমিটেশনটাকে আমরা ইয়ে করবো। এখানে দেখেন এই ফোল্ডারের মধ্যে 03 ব্যাংক ট্রানজাকশন নামে একটা ফাইল আছে, ঠিক আছে। এই ফাইলটার ভিতরে 5 মিলিয়ন ডাটা আছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এই ফাইলটাকে এক্সেলে ওপেন করতে চাই, তাহলে দেখেন এক্সেলে কি ওপেন হয় কিনা। আমরা একটু এক্সেল, যেহেতু 50 লাখ ডাটা আছে এখানে, দেখেন এখানে এরর দিছে, দ্য ডাটা সেট ইজ টু লার্জ। এক্সেলে এটা জায়গা করতে পারতেছে না, তার মানে সে এখানে লোড করতে পারতেছে না। আমি যদি ওকে দেই, সে লোড করবে। নিচের দিকে দেখেন যে যদি নিচের দিকে এই যে 10,48,576টা ডাটা ট্রানজাকশন সে এখানে শুধুমাত্র অ্যাড করতে পারছে, বাকিগুলো কিন্তু ট্রাঙ্কেট করে দিছে। তাহলে তো এটা দিয়ে আমাদের পারপাস সার্ভ হচ্ছে না। তাহলে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? আচ্ছা আচ্ছা, এটাকে হ্যান্ডেল করব হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা আমি একটু, দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ব্যাংক ট্রানজাকশন ইন্ডেক্স বিএক্স। আচ্ছা, এটা একটা ব্যাংক স্টেটমেন্ট, দামি ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্টটা আমরা যেহেতু এক্সেল ওপেন হচ্ছে না, নোটপ্যাড দিয়ে আমরা ওপেন করে আপনাকে দেখাচ্ছি যে ফাইলটার ভিতরে আসলে কি ছিল। আচ্ছা, আমাদের কাছে একটা রিপোর্ট আছে ব্যাংক স্টেটমেন্টে, এখানে দেখেন ডেট আছে, ইন্ডেক্স আছে ফার্স্ট কলামে, ডিপোজিট অ্যামাউন্ট আছে, উইথড্রল অ্যামাউন্ট আছে, ব্যালেন্স আছে, ঠিক আছে। এবং ইন্ডেক্সিং এর মধ্যে দেখেন এইখানে আছে ডেটার পরে 13, 5, 6, 3, 8 একটা করে নাম্বার দেওয়া আছে, কিন্তু এটা কি টাইপের ট্রানজ্যাকশন সেটা কিন্তু এখানে বলা নাই, যে এটা কি এটিএম দিয়ে সে টাকাটা ড্র করছে, নাকি ক্যাশ জমা দিছে কাউন্টারে, নাকি চেক দিয়ে আমি করছি, ডিপোজিট করছি, ঠিক আছে, অথবা চেক দিয়ে আমি উইথড্রন করছি। এই ইনফরমেশনগুলো এখানে নাই। আমি সেকেন্ড আর একটা ফাইলের মধ্যে দেখেন আমাদের একটা ম্যাপিং ফাইল ব্যাংকের আছে, সেই ম্যাপিং ফাইলটার মধ্যে দেওয়া আছে ইন্ডেক্স আর ডেসক্রিপশন। এখানে আছে এটিএম, বিল, ক্যাশ, চেক, কমিশন, ঠিক আছে। তো এই এক্সেল ফাইলে যে রিপোর্টটা তৈরি করা হয়েছিল, এইখানে বলা হয়েছিল যে 2024 সালে যত ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে তার একটা সামারি রিপোর্ট দেওয়ার জন্য, মানে ক্যাশ ব্যালেন্সের কোয়ার্টার অনুযায়ী সামারি ব্যালেন্স দিতে, শুধুমাত্র ক্যাশ। কিন্তু আমাদের যে ফাইলটা প্রথমে যেটা আছে, আমরা যদি শুধুমাত্র ওই ফাইলটা নিয়ে কাজ করি, সরি, এই ফাইলটা নিয়ে কাজ করি, দেখেন এইখানে আমি কিন্তু বুঝতে পারতেছি না যে কোনটা আসলে ক্যাশ ট্রানজ্যাকশন, কোনটা হচ্ছে যে আমি ফিল্টার করতে পারতেছি না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে যে দুইটা ফাইলের সাথে আমাকে ম্যাপিং করে দিতে হবে। যারা অ্যাক্সেসে কাজ করছি, যেমন একটা টেবিলের সাথে আরেকটা টেবিল আমরা ম্যাপিং করতেছি, ইন্ডেক্সিং করতেছি। আবার যারা শুধুমাত্র এক্সেলে কাজ করছি তাদের জন্য যদি আমরা ভিলুকআপ দিয়ে এটা পাশে বসাই দিতে পারি, ওখান থেকে ভিলুকআপ দিয়ে এসে ইন্ডেক্সগুলো পাশে বসাই দেবে, তাহলে আমরা সেই রিপোর্টটা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এক্সেলের মধ্যেই আমরা টেবিল কিভাবে ম্যাপিং করা যায়, যে আমার কাছে দুইটা শীট আছে, আমি একটা শীটের সাথে আরেকটা শীট ম্যাপিং করব, এই ম্যাপিং এর কাজটা আমি এখন আপনাকে ম্যাপিং করে আমরা এই টেবিলটা তৈরি করছি, ঠিক আছে।
আমরা যদি এইখানে, আচ্ছা যেমন আমি এখানে দেখেন, এখানে হচ্ছে ফিল্টারের মধ্যে কি হচ্ছে, এটা এই কাজটাও পাওয়ার পিভট দিয়ে করানো হয়েছে। ঠিক আছে, আমি যদি এখন যদি ক্যাশ না দিয়ে আমি এখানে চেক সিলেক্ট করলাম, তাহলে দেখেন চেকের ইনফরমেশন অনুযায়ী গ্রাফটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি যদি কখনো ধরেন এটা তো আমার করা আছে, এখন নতুন নতুন ফাইল আসতেছে, আমি নতুন ফাইলগুলো ফোল্ডারে রাখবো, আর এইখানে আমি রিফ্রেশ ক্লিক করব। একটু সময় লাগবে, দেখেন ডান দিকে আপনারা আমি যেখানে রিফ্রেশ দিছি এখানে ডাটা লোড হচ্ছে এবং কাউন্ট কিন্তু বাড়তেছে, আমার লোডের কাউন্ট বাড়তেছে, যে এখানে 1.2 মিলিয়ন আছে, 1.5, 1.6 এভাবে ইনক্রিজ করতেছে। বুঝছেন? যেহেতু অনেক ডাটা এবং এটা এক্সেল হ্যান্ডেল করতে পারতেছে না, এটা পাওয়ার পিভট হচ্ছে হ্যান্ডেল করবে, এবং পাওয়ার পিভটকে আমি যেভাবে ডাটা মানে রিপোর্ট তৈরি করতে বলবো আমি সেভাবে রিপোর্ট করতে পারবো। পাওয়ার চার্ট থেকে আমি যেভাবে চার্ট তৈরি করতে হয় আমি ঠিক সেভাবে আমি চার্টগুলো তৈরি করতে পারবো আমার আমার ইয়ে অনুযায়ী আমি কাস্টমাইজ। দেখেন এখানে 5 মিলিয়ন রোজ লোডেড, ঠিক আছে। এক্সেলে 5 লাখ, যারা এক্সেলে কাজ করেন দেখেন 10 লাখের বেশি ডাটা নিচ্ছে না, কিন্তু আমি এখানে 10 লাখ ডাটা লোড করছি, এক্সেলের মধ্যেই 10 লাখ ডাটা লোড করছি।